কি এই তো সব আমার এই যে এটা কি এটা একটা স্বর্ণের হার নাকি এই যে এটা দুইটা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এই যে মহিলা বলেন না প্রবাসীর স্ত্রী, সত্য বলছে নাকি মিথ্যা বলছে, যাই হোক আমাদের কাছে এবার ব্যাগটা আছে, আপনি খুলেন ব্যাগটা। যে ট্যাক্সিতে সে ব্যাগটা ছিল সেই ব্যাগটা আমরা পেয়েছি। এবার ব্যাগের মধ্যে কি কি আছে চলুন আমরা একটু দেখতে চাই। এটা ঠিক আছে? একটু ওনার ইমোশনগুলো দেখাচ্ছে না। এটা ব্যাগ ওনাকে দেন উনি খুলুন। ব্যাগ খুলছে। আসলে কি এত স্বর্ণ আছে কিনা একটু তো দেখতে হবে, তাই না? এই ব্যাগটাই তো ছিল না? জি জি এটাই না? এটাই তো, এটা আমার। হ্যাঁ এটা আমার। এটা আপনার? হ্যাঁ। আচ্ছা, তারপরে আমার একটা উন্না ছিল। আচ্ছা এই যে যে এই তো এই উন্নার মধ্যে রাখছিলাম, পেঁচিয়ে রাখছিলাম। হ্যাঁ, আছে কিনা দেখেন এবার। খুলেন। এগুলো ছিল। ঠিক আছে, কই নাই তো। নিচে আরেকটা আছে। দেখেন তো আছে, আপনার জিনিস আছে? না, ওইটা তো নাই। ওপরে দেখো। ওটা তো নাই। কি নাই? আমার এই যে বক্সটা নাই, একটা ছোট একটা বক্স কি ছিল ছিল ওখানে? ওখানে আমার সব গয়না ছিল। কি ছিল একটু বলেন যদি কি আগে। ওখানে ছিল আমার দুইটা, এই যে আমার মোবাইলে ছবি আছে না বলে যান, আপনি ছবি লাগবে না, বলেন হ্যাঁ, কি ছিল। আমার এই দুইটা গলার হার ছিল, তারপর দুইটা আংটি ছিল, একটা চেন ছিল মোটা করে, একটা রাপ, একটা রকেট ছিল, তারপর আরেক মানে খানে দুই জোড়া ছিল, আরেক জোড়ার মধ্যে তিন জোড়ার মধ্যে নিচের পাতাগুলা ছিল। এই এটা কি সত্য বলছেন? হ্যাঁ হ্যাঁ, আমার তো যে এখানে আছে এখন? আছে তোমার ছবিটা দেখো। এখন এখানে আছে? হ্যাঁ ছবি আমার এখানে নাই। না এখানে না, এখানে নাই। এখানে তো তাহলে এই ব্যাগটা কিন্তু আমার, এই যে আমার জামাইগুলো, আমার জামা। ব্যাগ জামা কাপড় এগুলো কয় টাকা হবে সব মিলে? না, এগুলাই তো আমার জিনিস। তোমার গোলটা দেখাও তুমি। হ্যাঁ এটা আচ্ছা সাইফ, এই যে আমার গয়নাগুলা। আপনার গয়না এগুলো ছিল, কিন্তু স্বর্ণ কোথায় তাহলে? নাই তো, দেখে তো নাই। আচ্ছা, এটা একটা সাসপেন্স প্লে। হ্যাঁ, একটা সাসপেন্স। তাহলে এই যে ব্যাগ এগুলো কত টাকা বিক্রি হবে এগুলা? না ওইটা না, তো আমরা এতটুকু আশাবাদী ইনশাআল্লাহ যে আমরা আপনাদের মতো ব্যাগ যেহেতু আছে, না আপনাদের মতো সাংবাদিক আছে বলে আমরা আমাদের নিজের আচ্ছা জায়গায় আমাদের এই সাইফ তুমি দেখলাম। আচ্ছা, আমরা স্বর্ণের বিনিময়ে পাইছি কি এই 75 এগুলা বাজারে নিলে মনে হয় ব্যবহৃত জিনিস বলে 20-50 টাকা দেবে কিনাও, 100-200 টাকা আসবে। না দেবে কিনাও সন্দেহ আছে। এবার একটু দেখতে চাই। এই তো হ্যাঁ? জি জি এটা জি জি এই তো হাসে কি? আমার আরে এটা ফুলকলির এটা কি বলেছে এটা? মিষ্টির বক্স। এই না ফুলকলির ফিরনি ফুলকলির ফিরনি দেখেন তো একটু স্যার। এটা ঝালমুড়িয়ে খাওয়া যায় মনে হয় না? ঝালমুড়িয়ে খাওয়া যায় না? ভাই ঠিক আছে, তো আমরা এখানে দেখবো এখানে কি আছে। যেভাবে হোক যেমনি হোক না কেন, এই মহিলা যা কিছু হারিয়েছেন, এটা অনেকের কাছে এটা একটা ভুয়া বানোয়াট একটা কাহিনী হতে পারে। অনেকে এমনও হতে পারে যে মহিলা মিথ্যা বলছে, সম্ভবত নিজের স্বর্ণগুলো খেয়ে এটা একটা কাহিনী সাজিয়েছে, নাটক সাজিয়েছে। আসলে কি নাটক সাজিয়েছে, কাহিনী বানিয়েছে, সেটা এটা খোলার আগ পর্যন্ত আমরা বলতে পারবো না। আমরা এটা খুলতে চাই, তাই না? আমরা এটা খুলতে চাই এবং সেই ইমোশনটা। আচ্ছা, এখানে যদি কিছু না থাকে তখন কি হবে বলেন? রান্না করতেছে। কি এখানে পরীক্ষা কিন্তু এখানেই ব্যাগটা পাইছেন এখন। হকের জিনিস কিন্তু কখনো ইয়া হবে না। কি আপনার কি মনে হয়? হ্যাঁ, আমি আশাবাদী, আমি আল্লাহর কাছে আশাবাদী যে আচ্ছা ধরেন এখান থেকে 3-4 ভরি বিক্রি করে কি ফেলছে, তখন কি হবে? তারপরে কিন্তু 6-7 লাখ টাকা স্বর্ণ পাবেন। এমন হলে জি অবশ্যই। তখন কি মনে কি ওকে মাফ করার কোনো কিছু আছে? কেমন? না, ও তো- না আগে না ওনার থেকে শুনি যে উনি তো অনেক কষ্ট দিয়েছে, ও তো ওই দিনই দিয়ে দিতে সে যদি পারতো। বিক্রি করে সবগুলো খেয়ে ফেলছে ধরেন, হ্যাঁ সে মরে জাহান্নামে গেছে, কাকে কি দোষবেন? না, আজকে তো ওকে পাইছি, আজকে গাড়িটা দোষছে। গাড়ি পাইছেন ওকে মনে পাইছেন। হয় অন্য বিষয় ছিল। আজকে গাড়িটা তো দোষছে, গাড়িটা আজকে অনেক কষ্ট নাজিরহাট না? থেকে দোষছে। প্রতিদিন কি করছেন? আমি প্রতিদিন এই করছি। হ্যাঁ, প্রতিদিন এই করছি। অনেক কিছু করছেন তাই না? অনেকে নাটক বলেছেন, অনেকে অবাস্তব ঘটনা বলেছেন। আসলে কি প্রবাসীর স্ত্রী 10 ভরি মতো স্বর্ণ হারিয়েছিল, যেগুলোর মূল্য 14,50,000 টাকার মতো? এই ব্যাগ তছনছ করে দেখা হয়েছে, এখানে কোথাও স্বর্ণ নেই। থাকবে বা কোথায়, কারণ ছিল এটাতে ছিল না। জি দেখি একটু খুলেন তো দেখি, আস্তে আস্তে একটু খুলি, এখানে কি আছে আমরা একটু দেখি। প্রিয় দর্শক, সেই আনন্দঘন মুহূর্ত আমরা একটু দেখতে যাচ্ছি। এই যে এই বক্সটা, একটু চেহারাটা কেমন চেহারা? হ্যাঁ, এই বক্সটা কি আছে? এই তো কি এগুলা কি? এই তো সব আমার। এই যে এটা কি?
এটা একটা স্বর্ণের হার নাকি এগুলো ইমিটেশন? না 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 হ্যাঁ, তারপরে তারপরে এই যে এটা দুইটা, হ্যাঁ দুইটা হার ছিল। আচ্ছা দুইটা হার পেয়েছি আমরা, একটা দুইটা হার। তারপরে আলহামদুলিল্লাহ এই যে আংটি কয়টা? দুইটা ছিল। দুইটা আংটি, অলরাইট। তারপরে এই যে কানের দুল কয়টা? এই তো কানের দুল দুইটা। তারপরে বের করেন। এই যে আরো দুইটা কানের দুল, জি। 4টা। তারপরে এই যে এই রকেটটা, লকেটের সাথে এই যে এটা গোল্ড চেইন, রাইট। তারপরে এই যে ছুরিগুলা, চুড়ি, জি। হ্যাঁ। ওই যে তারপরে পাতা বললাম না, হ্যাঁ পাতাগুলো আছে, হ্যাঁ জুম করে দেখেন। এই যে নেই নাই, কিছুই নেই নাই, সব দিছে আলহামদুলিল্লাহ, সব দিছে। যাক, আলহামদুলিল্লাহ। কোনো কিছু চুরি করেছে না, বা না, আত্মসাৎ করেছে? কিছুই করে নাই, সব ঠিক আছে আলহামদুলিল্লাহ। যে জিনিসটা পেয়েছে জি সে বলেছে সেটা খেয়াল করে নাই, জি এবং সেটাও বলেছে তার মনে যদি ন্যূনতম কোনো কিছু থাকতো জি সে একটা মিথ্যা কথা বলতে পারতো, কোনো একজন যাত্রী উঠে তার থেকে নিয়ে নিয়েছে। জি এমনও তো হয়, হয় কি হয় না? হয় হয়। সে তো এমন হতে পারতো 3-4 ভরি স্বর্ণ বিক্রি করে খেয়ে ফেলতো। খেয়েছে এক বিন্দু না কোনো না কিছু? না, এই যে যেগুলো ভেঙে গেছে, এই যে এদিকে একটা ভেঙে গেছে, এই যে এদিকে ভেঙে গেছে, এই তো এই ভাঙাগুলো এখানেই আছে। মানে একটা জিনিসও সে না, আত্মসাৎ করে না। ধরে নাই, ধরে নাই। এখন তার প্রতি যে আপনার অনেকগুলো ক্ষোভ ছিল, এখন এই ক্ষোভ আছে অন্তত, যেহেতু স্বর্ণ সে আত্মসাৎ করে না না। এখন নাই, এখন নাই আমার। ওই লোক বলেছে মানে আমি এটা গুরুত্ব দিই না, একটা ব্যাগ ছিল ভেবেছি কোনো এমনি কাপড় চোপড়ের ব্যাগ, সব আঞ্চিতভাবে ফেলে রেখেছিল, জি কিন্তু আজকে কল পাওয়ার পরে সেগুলো দেখেছে। জি এখন কি কিছুটা বিশ্বাসযোগ্য বলে মনে হয় তার কথা? যেহেতু সে কোনো কিছুই আজকে 1 মাস 15 দিনও কোনো কিছু সে এখান থেকে গায়েব করে নাই। যদি সে নেহায়ত একেবারে দরিদ্র হতো, সে যদি খারাপ লোক হতো, মনে হয় কেমন মনে হয় এখন আপনার কাছে কি মনে হচ্ছে? কারণ সে তো অভাবের কারণে কিছু বিক্রি হ্যাঁ করে কিছু ফেলতো, বিক্রি করতে পারে কোনো কিছু বিক্রি করেছে মনে হয়। ক্ষণে সব তার ঠিক আছে। প্রতি যে একটা ক্ষোভ ছিল, ওই ক্ষোভটা আছে না, আপনার কি মাফ মনে হয়? করে দেওয়া। হ্যাঁ এখন কষ্ট পাইছে। এখন না, আমি অনেক কষ্ট পাইছি, অনেক কান্না করছি, আল্লাহকে অনেক ডাকছি, সবার কাছে গেছি, সবার মানে আমাকে সাহায্য সহযোগিতা করছে। আমার 2 ভাই তো আছেই, ছিল আমার সাথে। এমন কি ধারণা হয়েছিল সে অনেকগুলো বিক্রি করে খেয়ে ফেলেছে, এরকম মনে হয়েছিল অনেক সময়? হ্যাঁ আমি চিন্তা করতাম মানে ও কি করতেছে এগুলা নিয়ে, এতগুলা গয়না আমার একটা এই দুইটা যে না। 14.5 লক্ষ টাকার স্বর্ণ জি সে যে একটুও বিক্রি করে নাই করে নাই, এবং অবিকল রেখে দিয়েছে প্রত্যেকটা জিনিস, জি জি জি। এখন তার প্রতি আপনার অনুভূতিটা কেমন? এখন ওনাকে আসলে ক্ষমা করে দিছি, আমি ক্ষমা করে দিছি, এবং ওনার সাথে একটু দেখা করতে চাই আমি। দেখা হতে চান না? হ্যাঁ ওনার সাথে আমি দেখা করতে চাই। প্রিয় দর্শক, এটা আসলে ওই ট্যাক্সি চালক ভাইকে জিজ্ঞেস করেছিলাম, আমাদের এই যে ফটিকছড়ি পারভেজ এখানে আছে, যে 1 মাস 15 দিন হয়ে গেল আপনি যে স্বর্ণগুলো পেয়েছেন বলেন না কেন? তখন বলেছিল যে পুলিশে আমাকে ফোন দেওয়ার পরে আমি এই মানে একটা ব্যাগ ভেবে যেটা ফালতু একটা, এখানে কিছু নেই, আমি এটা গুরুত্ব দিই নাই, এটা ফেলে রেখেছি। আমাকে ফোন দেওয়ার পরে আমি যখন যাই তখন দেখলাম যে এই জিনিসগুলো, এবং আমাকে পারভেজের সাথে কথা হয়, আমাকেও ফোন দেয়, এবং আমি চেক করেছি আসলে কোনো কিছু এখান থেকে চুরি হয়েছে কিনা, সে অভাবের তাড়নায় কোনো কিছু এখান থেকে কি করেছে কিনা, খেয়ে ফেলেছে কিনা। কত লাখ টাকা বিক্রি করা যাবে মিনিমাম এগুলো? এখন তো অনেক দাম, এটা তো আমি জানি না, এখন তো গয়না এখানে অনেক 10 ভরি হলে বর্তমান ইয়ারে 10 ভরি হলে 1,30,000 টাকা হলেও 13 লক্ষ টাকার জিনিস। হ্যাঁ, আজকের রেট হচ্ছে 131, মানে হচ্ছে এটা যদি একেবারে 1,20,000 টাকা হয় 12 লাখ টাকা জিনিস, হ্যাঁ সে চাইলে এই টাকা অনেক কিছু তার জন্য, তাই না? জি তাহলে সে তো করে নাই, তাই না? জি তো যাই হোক প্রিয় দর্শক, ওই ট্যাক্সি চালক ভাই এক দৃষ্টিকোণ থেকে এটা কিছুটা অপরাধ মনে হচ্ছে, কেন বলে নাই? আরেক দৃষ্টিকোণ থেকে সে যদি এই সম্পদকে লোভ করতো চাইলে কিন্তু খেয়ে ফেলতে পারতো, সে কিন্তু খায়নি, সে অবিকল রেখে দিয়েছে। এবং আজকে তাকে ক্যামেরার সামনে হাজির করি নাই একটা কারণে, কারণ এই সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই তাকে বাটপার, চোর, লোভী এরকম অনেক কিছু বলবেন, আমিও সাহস করি নাই তাকে এদের সামনে হাজির করতে। একটু সত্যি করে বলেন, এখন ওই লোকে দেখতে ইচ্ছা হচ্ছে কিনা? হ্যাঁ, আগে তো মারার জন্য দেখতে চাইতেন, হ্যাঁ, এখন হ্যাঁ, আমি আজকে থানার মধ্যে গেছিলাম, সকালে একবার গেছিলাম, বিকালে একবার গেছিলাম। তো আমি বলছি যে আমি সারা রাত ওর জন্য এখানে অপেক্ষা করব, ওনাকে আমি দেখতে চাই। মানে ক্ষোভ অনেক- মিটাবেন? হ্যাঁ অনেক খুব ছিল, অনেক এখন রাগ কি ছিল। ক্ষোভ, এই সবগুলো পাওয়ার পর কি ক্ষোভ আছে নাকি ক্ষোভ? না এখন তো কমে গেছে, এখন নাই, আমার কোনো রাগ নেই, হ্যাঁ এখন কোনো রাগ নেই। আমি একটা কথা বলতে চাই, জি, সেটা কাছে কাছে হচ্ছে, কাছে কাছে, হ্যাঁ একটু বড় করে বলবেন। একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে ফার্স্ট অফ অল আমরা যেই দিন 3 তারিখ আমাদের যে গোল্ডগুলো হারানো গিয়েছে,
ওইগুলোর বেসিসে হচ্ছে আমরা আসলে অনেক রকম আমরা এইটাতে মানে ওনার কাছে পৌঁছানোর জন্য চেষ্টা করি। ফাইনালি আমাদের অনেক রাগ ছিল, অভিমান ছিল, তার উপর হচ্ছে আমরা যখন ফাইনালি আজকে শনাক্ত করতে পারছি, তো এর বেসিসে আমরাও আরেকটা ডিসিশন নিয়েছিলাম যদি কখনো হাতে সামনাসামনি পাই সেক্ষেত্রে অনেক কিছুই করে ফেলবো। কিন্তু হ্যাঁ, রাগ সত্যিই ছিল, কারণ হচ্ছে আমার বোনের যে পরিমাণ মানে কষ্ট হয়েছে, যে পরিমাণ উনি কান্নাকাটি করছে, আল্লাহর কাছে সিজদাতে পড়েছিল। আর হচ্ছে এই জায়গা থেকে আসলে একজন স্ত্রী বুঝতে পারে একজন স্বামীর সংসারে আসলে কত বড় একটা বোঝা হয় এতগুলা দামি জিনিস হারানোর পরে। তো আমরা আশা করবো এটাই, যে ভাইয়াটা হারানোর পর ব্যাগটা পাইছে, যদিও ওনার কোনো আনইনটেনশনাল কোনো কিছু যদি থেকে থাকে সেক্ষেত্রে অবশ্যই আমরা ওনাকে মাফ করে দিচ্ছি। আর একটা জিনিস অবশ্যই আপনাদের থ্রু দিয়ে ওনাকে বলতে চাই, জিনিসটা হচ্ছে ওনাকে আমরা সামনে একবার দেখব, আমরা ওনার সাথে একটু কথা বলবো, আমাদের মনের মধ্যে যা রাগ অভিমান ছিল সব কিছু আমরা ওনাকে মাফ করে দিছি। অ্যাজ এ আমরা ভাই হিসেবে, অ্যাজ এ একদম ফ্যামিলি মেম্বারের পার্ট হিসেবে ওনাকে আমরা দেখতে চাই, ওনার সাথে বসে আমরা চা নাস্তা করতে চাই। এবং উনি যে কোনো স্বর্ণ বিক্রি করে না, সবগুলো অবিকল রেখে দিয়েছে। এটা সত্যি কথা বলতে কি জানেন, আমি আসলে একটা জিনিস সারপ্রাইজ হচ্ছি, বেসিক্যালি হচ্ছে এই জায়গা থেকে আসলে এরকম কোনো মানুষ করে না। হয়তোবা আল্লাহ তাআলা ওনার মধ্যে কিছু জিনিস দিয়েছে যার কারণে হচ্ছে উনি আসলে বিবেকবান মানুষ। অবশ্যই এটা বিবেকহীন বলা যাবে না, উনি বিবেকবান মানুষ বলেই উনি এই জিনিসটা একবার চিন্তা করছে হয়তোবা বেচলে ওনার কি ক্ষতি হবে, না বেচলে কি ক্ষতি হবে, অথবা আমার যদি হয়তোবা টুডে টুমরো আমার কাছে এটার জন্য আত্মসমর্পণ করতেই হবে, তখন আমি কি জবাব দেব? হয়তোবা আলহামদুলিল্লাহ ওনাকে আল্লাহ তাআলার এই বিবেক দিয়েছেন বলে আলহামদুলিল্লাহ উনি এই জিনিসটা সেল করেন, আমাদের জিনিস আমরা সহি সালামতে ফেরত পাইছি আপনাদের মাধ্যমে। আপনাদেরকে অবশ্যই আমাদের অন্তরস্থল থেকে তো অবশ্যই ধন্যবাদ। আর একটা কথা, সেটা আমরা না বললেও না, যে আমাদের হাটহাজারীবাসীর একটা জিনিস সবচেয়ে বড় হচ্ছে হাটহাজারী দর্পণ আমাদের সাথে সব কিছুতে বিপদে আপদে যখন আমরা আপনাদের দুয়ারে আসছি তখন আপনাদেরকে আমরা পাশে পাইছি আলহামদুলিল্লাহ। আরেকটা জিনিস যেটা আমরা না বললেও হচ্ছে না, সেটা হচ্ছে আপনার আলী ভাই সত্যি কথা যে একটা আন্তরিকতা পাইছি আজকে, সত্যি কথা বলতে আমরা টু মাচ ফ্যান হয়ে গেলাম। আমি এমনিতে হচ্ছে আগে থেকে আপনার সব কিছু অ্যাক্টিভিটিস ফলো আপ করতাম, আপনাকে দিয়ে সব কিছু করতাম। তো আলহামদুলিল্লাহ আপনার যে একটা নীতিকতা নৈতিক বোধ আজকে আপনার থেকে পাইছি, যেটা আসলে আমি এক্সপ্রেস করতে পারবো না, এটা টোটালি আনএক্সপ্রেসেবল জিনিসটা আমার জন্য। আরেকটা বিষয় ধরেন আপনারা তার নাম্বার পেয়েছে, সবকিছু পেয়েছে, কিন্তু ফোন নাম্বারগুলো বন্ধ করে লাপাত্তা হয়ে যেত। আমার সেই ক্ষেত্রে অবশ্যই একটা জিনিস হচ্ছে অবশ্যই বলবো, সেই ক্ষেত্রে হয়রানি হইতাম ঠিক। অবশ্যই একটা জিনিস, এই যে এখন আমরা যে একটা মাপ করে দেওয়ার যে একটা চলে আসছে, হয়তোবা আমাদের ওই জায়গায় হ্যারাসমেন্টটা আমাদের অত বেশি হতে হয়নি। যদি আরেকটু বেশি হতে হইতো তখন হয়তো যদি জিনিসটাও পেতাম হয়তোবা আমরা ওনার গায়ে হাতও তুলতে পারতাম, কিন্তু আসলে এটা বলা যায় না, খুব থেকে চলে আসে। তো ইনশাল্লাহ আমরা এতটুকু বলবো, আমরা সবাই মানুষ, দিন শেষে হচ্ছে আমরা যা করতেছি প্রত্যেকটা কর্মের ফল আল্লাহকে দিতে হবে, ঠিক আছে? হয়তোবা আমরা আল্লাহর কাছে ওনার জন্য ফরিয়াদ করব যে আল্লাহ তাআলা ওনার যাতে এই নেক কাজটার জন্য আল্লাহ ভালো কিছু দান করেন। অবশ্যই আমরা আপনাকে দিয়ে আবার বলতে চাই, আমরা যে ভাইয়াটার সাথে আমাদের এই জিনিসগুলো মিসিং হয়েছে, যার উপর ক্ষোভ ছিল, ইনশাল্লাহ আমরা ওনার সাথে একটু বসে চা পানি খেতে চাই। অ্যাজ এ আমাদের ফ্যামিলি মেম্বার হিসেবে আমরা ওনার সাথে একটু বসতে চাই। এখানে অবশ্যই আপনাদের সাথে যেদিন আমরা মিট করব সেই দিন আপনাদেরকেও ইনভাইটেশন দিতে চাই, যাতে আপনারাও বসে একসাথে ওনাদের সাথে আমাদের যে একটা আন্ডারস্ট্যান্ডিংটা কীভাবে হয়েছে সেটা হচ্ছে আপনারাও যাতে দেখতে পারেন মতো। এবার প্রিয় দর্শক যারা দেখছেন বা পরে দেখবেন, আপনারাও কি সেই ট্যাক্সি চালক ভাইকে দেখতে চান, যিনি 1 মাস 15 দিন প্রায় 13 থেকে 14 লক্ষ টাকা মূল্যমানের এই গুরুত্বপূর্ণ স্বর্ণালঙ্কার রেখে দিয়ে বিক্রি না করে, আত্মসাৎ না করে, যে আজকে যে কোনোভাবে হোক উনি ফিরিয়ে দিয়েছেন। কারোর দৃষ্টিতে হয়তো এটা একটা বলেছে উনি লোভী হতে পারে, কিন্তু আমার কাছে কেমন যেন মনে হচ্ছে ওই পর্যায়ে লোভী উনি না। যদি অভাবের ধারণায় থাকতো বিক্রি করে খেয়েও ফেলতো, হয়তো লোক মিথ্যাও বলতে পারতো এটা আমি পাইনি, কিন্তু ওই লোক একবারও মিথ্যা বলে নেই। এবং আমরা কোনো পুলিশ না, কেউ না, তারপরেও কেন যেন মনে হয়েছে মানে আমাদের মাধ্যমে এই জিনিসগুলো পেয়েছে। না হলে ওই থানায় যাও, এই কল লিস্ট বের করো, কার সাথে কথা বলেছে ডাকবে, ধরবে, এই করবে, কোর্টে পাঠাও, দিন শেষে 0 নাকি 00 নাকি কিছু পাওয়া যায় না। এখন যে সবগুলা পেয়ে গেছেন, সর্বশেষ ছোট্ট করে বলবেন অনুভূতিটা কেমন লাগছে? আমার আলহামদুলিল্লাহ অনেক খুশি লাগতেছে, খুশিতে আমার খান আসতেছে আর কি। আমার মানে এভাবে পাবো সবগুলা জিনিস আমার জন্য রেখে দিছে, আমার জিনিস আমার জন্য রেখে দিছে, ওনাকে অনেক ধন্যবাদ এটার জন্য। আর আপনি কাইন্ডলি ওকে বলবেন একটু আসতে, ওনার সাথে দেখা করব। আর আমি ওনাকে চা পানি খাওয়ার জন্য কিছু দিব।
থ্যাংক ইউ খুশি থ্যাংক ইউ করবেন। থ্যাংক ইউ থ্যাংক ইউ